একবার তুমি আঘাত করো, আমি আল্লাহ পাক তোমাকে দেখিয়ে দেব। যেই না পাথরে আঘাত করলে ওই পাথরটা খুলে গেল। নবী মুসা দেখলেন আল্লাহর একজন বান্দা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছেন। জোরে বলে বন্ধ পাথরের ভিতরে আল্লাহর একজন বান্দা তিনি ইবাদতে মশগুল হয়ে আছেন। ও নবী মুসা অবাক, আল্লাহ আমি কি দেখছি? আল্লাহ আমার দৃষ্টি শক্তিটা ঠিক আছে তো? আল্লাহ আমি ঠিকই দেখছি তো? আল্লাহ কে? এ কি মানুষ না জিন না ফেরেশতা? আল্লাহ বলছে মুসা রে, প্রশ্ন তুমি তাকেই করো। বান্দা নামাজ শেষ করেছে, ডান দিক বাঁ দিক সালাম ফিরিয়েছে, তখন সালাম দিয়ে বলছেন মান আনতা, কে আপনি? একবার আমাকে কি বলবেন? আপনি ফেরেশতা নাকি জিন নাকি ইনসান? আমি অন্য কেউ নয় গো, ফেরেশতা নাই, জিন নয়। ওগো নবী মুসা, আমি হচ্ছে আল্লাহর একজন বান্দা। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা? আরে বান্দা যদি হন, বন্ধ পাথরে কিভাবে আপনি জীবন যাপন করছেন? কিভাবে এর মধ্যে আপনি বেঁচে আছেন? এক কথা বললেন নবী মুসা, আল্লাহ পাক যদি মায়ের পেটে একটা বাচ্চাকে 9 মাস 10 মাস কম বেশি জিন্দা রাখতে পারেন, ওই আল্লাহ পাক পারে বন্ধ পাথরের ভিতরে আমাকে জিন্দা রাখতে। একবার জোরে বলুন আল্লাহ পারে না? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তির বড় শক্তি হচ্ছে আমার আল্লাহ। একবার জোরে বলেন। আমার বাবু ভাইরা, তবে অনেকগুলো মানুষ তার রাস্তায় বাড়িতে আছেন, তারা ভাবছে ভিতর দিকে আসছে না, খবর টবর রাখেও না। হয়তো লোকজন সন্ধ্যাবেলা হয় এরকম একটা মনোভাব। আল্লাহর শুকরিয়া, যথেষ্ট মানুষ হয়েছে। হ্যাঁ, আল্লাহ যারা ভালোবাসে তাকে ভালো জায়গায় বসিয়ে দেয়। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ যাকে মহব্বত করে আল্লাহ তার দ্বারা ভালো কাজ করিয়ে দেয়। একটু মহব্বতের সঙ্গে একটু তকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, একটু জোর করে দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান দাদা পীরের সিলসিলা, নারে তাকবীর। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কে এলো ওই মরুর বুকে গছিয়ে দিতে অন্ধকার? কে জ্বালালো শান্তির প্রদীপ আগাতে সহে বারংবার? কে শোনালো প্রথম বাণী শরীকে কে নাই খোদার? সে যে মোদের নূরের নবী দরুদ পড়েন বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা, খুব ভালো লাগছে, ওয়ালা আলে। নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহ পাক কতটা মুহাব্বত করে উম্মতে মুহাম্মাদি দিকে। ও নবী উম্মত উম্মতানিরা, ওদিকে দেখতে পা গেল নবী মুসা অবাক হয়ে গেলেন। কে গো আপনি? একটু জানতে চায়। মান আনতা, আপনি কি একবার বলেন? আমি অন্য কেউ নয়, আমি গোলাম আল্লাহর একজন বান্দা। বান্দা যদি হন, ও আল্লাহর বান্দা, বান্দা যদি হন, তার খাবার দরকার আছে, অক্সিজেনের দরকার আছে, পেশাব পায়খানা দরকার আছে না নাই? আছে না? সবকিছু দরকার। কিভাবে জীবন যাপন করেন একবার কি আমাকে ডেকে বলবেন? আপা যদি খোদা পায় আপনি কি খেয়ে বেঁচে থাকেন? উনি ডেকে বললেন, ও নবী মুসা, আল্লাহ হচ্ছে রুজি মালিক। নবী মুসা রে, আমার যখন পেপাস, আমার যখন খোদা লাগে, আমি আল্লাহ দ্বারস্থ হয়ে যায়, সিজদা থেকে মাথা তুলে আল্লাহকে বলি, আল্লাহ আল্লাহ আপনি আমাকে খেতে দেন, আল্লাহ আপনি আমাকে খেতে দেন। আমি তাকিয়ে তাকিয়ে দেখি আমার সম্মুখে বিরাট বিরাট ফল গাছগুলো হাজির হয়ে যায়। যে গাছের ফলগুলো আমার দিক ঝুঁকে থাকে, ওই ফলগুলো পেড়ে পেড়ে আমি যখন তৃপ্তি ভরে খাই, আমার পেটটা যখন ভরে যায়, ওই গাছগুলো অদৃশ্য হয়ে যায়। একবার জোরে বলে, আর আমি গাছ দেখতে পাই না। ও আল্লাহ পাকের বান্দা, মানুষ যদি হয় নিশ্চিত পেশা পায়খানা দরকার আছে,
আপা টয়লেটটা কোথায়, বাথরুমটা কোন জায়গায়, লেট্রিনটা কোন জায়গায়, কোথায় টয়লেট আপনি করেন? ডেকে বললেন নবী মুসা রে, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি দুনিয়ার কোনো খাদ্য খাবার খাই নাই। এ খাবার হলো আল্লাহর জান্নাতি মেওয়া, আল্লাহর জান্নাতি ফল, আল্লাহ জান্নাতি মেওয়া, জান্নাতি ফল, আল্লাহ জান্নাতি ফল ফ্রুট খেলে বান্দার পেশায় পায়খানা দরকার হয় না। এজন্য কিতাবে লেখা হলো আল্লাহ পাকের জান্নাতের ভিতরে আল্লাহ বান্দাদের জন্য মনোরম দৃশ্য সবকিছু রেখেছেন, কিন্তু না পেশা পায়খানা কিন্তু থাকবে না। ও আল্লাহ বান্দারা, বান্দার শরীর থেকে একটু ঘাম বেরিয়ে যাবে, বান্দার একটু ঢেকুর উঠে যাবে, আবার পেটটা খালি হয়ে যাবে। আল্লাহ আবার আমাকে খেতে দেন, আবার বান্দাকে খাইয়ে দেওয়া হবে। বান্দা যা চাইবে, যা খেতে চাইবে, বান্দার বলতে দেরি হবে, ফেরেশতাদের হাজির করতে দেরি হবে না। একবার জোরে বলে আমি তো জান্নাতি মেওয়া, জান্নাতি ফল খাই, এজন্য আমার পেশাব পায়খানার কোনো দরকার হয় না। ও আল্লাহ পাকের বান্দা, আপনি কতদিন এখানে ইবাদত করেন, কতদিন এখানে আল্লাহকে ডাকতেছেন, কদিন ধরে, ক মাস ধরে, কয় বছর ধরে? ডেকে বলছেন নবী মুসা রে, 1 বছর 2 বছর নয়, আমার আল্লাহ পাক কম বেশি আমাকে 350 বছর ধরে আমার আল্লাহ পন্দ পাথরের ভিতরে ইবাদত করাচ্ছেন। একবার জোরে বলে কত বছর? কম বেশি 350 বছর। আল্লাহ, নবী মুসা হয়ে গেলেন, ও রব্বি আল্লাহ, আমার তো মনে হয় এর মধ্যে এত বড় ইবাদত করনেওয়ালা আর কেউ হবে না, এর মধ্যে এত ইবাদত করনেওয়ালা আপনার নিকটস্থ আল্লাহ পাক আর কেউ হতে পারবে না। আল্লাহ পাক বলছেন নবী মুসা রে, না না, শুনে রাখো, জেনে রাখো, আমার উম্মতি মুহাম্মাদিরা, আখিরি জামানা নবীর উম্মতেরা, হাবিবের উম্মতারিরা, ওদের হায়াত আমি কম দেব, সময় আমি কম দেব, গুরুত্বপূর্ণ কিছু রাত আমি দেব। 1 নম্বর হচ্ছে শাবান মাসে 15 তারিখের রাত। আরেকটি রাত হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে রাতটা হলো হাজার হাজার রাত থেকে উৎকৃষ্ট রাত। ও নবী উম্মতেরা, রমজান মাসের 27 তারিখের রাত, 21 থেকে বেজোড়ের রাত খুঁজতে বলা হলো। 21, 23, 25, 27, 29 অধিকাংশ মুহাক্কিকিনরা বললেন 27 তারিখের রাতটা হলো আব্বা লাইলাতুল কদরের রাত। আর একটি রাত হলো সাইয়্যিদুল আইয়াম, যেটা জুমার দিন বলা হয় দিনের সরদার, জুমার একটা রাত। আর 2টি রাত হলো এই দাইন, 2 বছরে 2 ঈদের 2 রাত। এই রাতগুলো যদি জেগে জেগে ইবাদত করে, একটা রাত জেগে যদি ইবাদত করে না, আমি আল্লাহ যদি রেজামন্দি করাতে পারে, ওরে নবী মুসা রে, উম্মতে মুহাম্মদ দিকে এক রাতের ইবাদত এক পাল্লায়, ওই 350 বছরের বান্দার ইবাদত এক পাল্লায়, আমি আল্লাহ পাক উম্মতে মুহাম্মদের একটা রাতের ইবাদতে পাল্লা আমি আল্লাহ ভারী করে দেব। আর একটু জোরে হবে না? নারে তাকবীর! ও জওয়ানেরা, যুবকেরা, ও নবী উম্মতারিরা, আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদে কত মুহাব্বত করে, আখিরি জামানার নবীর উম্মতে কতটা পিয়ার করে। একটা করে যদি নেকির কাজ করে, 2টো কাজে 2টো ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ডান দিকে আছে কিরামান, বাঁ দিকে আছে কাতিবিন। ও আমাদের আইডি জওয়ানেরা, ও মুরব্বিয়ান গনেরা, আল্লাহ পাক কিরামানকে ডেকে বললে, ফেরেশতাও আমার উম্মতে মুহাম্মাদি যদি একটা নেকির কাজ করে, একটা নেকির বদলতে 10টা নেকি আমলনামাতে লিখে দাও। একবার জোরে বলে ও মুরব্বিয়ান বোনেরা, উম্মতে মুহাম্মাদি হায়াত কম,
সময় কম, কিন্তু ফ্যাসিলিটি অনেক গুণ বেশি। বিশ্বাস করেন আল্লাহ পাক এতটা ফজিলত দান করেছেন, এতটা গুরুত্ব দান করেছেন উম্মতে মুহাম্মাদি। হাদিস শরীফে লেখা হলো কোন গুনার কাজ করবার জন্য যদি নিয়ত করে বান্দার গুনাহ লেখা হবে না যত সময় বান্দা গুনাহটা না করছে। কিন্তু কিতাবে লেখা হলো উম্মতে মুহাম্মাদি যদি একটা নেকির কাজ করবার জন্য নিয়ত করে আমার আল্লাহ পাক সাথে সাথে একটা নেকি আমলনামাতে লিখে দেবে। একবার জোরে বলে উম্মতে মুহাম্মাদি যদি গুনার কাজ করার জন্য নিয়ত করে, কিতাব এসেছে তার গুনাহ লেখা হবে না যত সময় না গুনাহটা না করছে। আর একটা নেকির কাজ করার জন্য খালি নিয়ত করবে, নিয়ত করার সাথে সাথে একটা নেকি আমল নামায় লেখা হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি ফজিলত দান করলেন। নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা শুনে রাখেন, ও নবী উম্মত উম্মতানিরা, ও মদিনার মুসলমানেরা, তবে দেখতে পাওয়া গেল অন্য নবীরা বললেন আল্লাহ পাক আপনি আমাদের নবী করেছেন, এতে আমরা খুশি নয়। আল্লাহ পাক আপনি যদি আমাদের আখিরি জামানার নবীর উম্মত যদি বানাতেন আল্লাহ আমরা খুশি হয়ে যেতাম। ও নবী উম্মতেরা, আমরা উম্মত হয়েছি, খুশি হতে পারি না। নবীর উম্মত হয়েছে আমরা অতটা খুশি হতে পারি নাই, আসলে মর্যাদা বুঝি না। তাই নবীর উম্মতেরা, অন্যান্য নবীরা বলছেন আল্লাহ আপনি কেন নবী করলেন, আখিরি জামান নবীর উম্মত যদি করতেন আল্লাহ বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ পাক নবী ঈসার দোয়াটাকে আল্লাহ পাক কবুল করেছেন। একবার জোরে বলে নবী ঈসার দোয়াকে আল্লাহ কবুল করে নিলেন। নবী ঈসা সাল্লাম আল্লাহ জিন্দা অবস্থা আসমানে তুলে নিলেন। তিনি আবার আসবেন, তিনি নবী হয়ে নয়, আখিরি জামানা নবীর উম্মত হয়ে আসবেন। ও জওয়ানেরা, 40টা বছর তিনি রাজত্ব চালাবেন। দায়িত্ব হলো গোটা বিশ্বে প্রত্যেকটা ঘরে কলেমা দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাকে দিয়ে দেবেন। একবার জোরে বলে ও উম্মতানিরা, আমার নবী কত মর্যাদা দিয়েছেন আল্লাহ। আমার নবীর ওসিলায় কিয়ামতের দিনে বিশ্বাস করুন শুধু উম্মতের নয় অনেক নবীদের আল্লাহ নাজাত দিয়ে দেবে। একবার জোরে বলে উম্মতে মুহাম্মাদি। আজকে আযান হচ্ছে টাসে ব্যস্ত, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর কেবল এসেছেন, একবার তাকবীর দেন, নারে তাকবীর। ওই কেবলা চলে এসেছেন, একবার জান ভরে দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদু জামান দাদা পীরের সিলসিলা, নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আরে কাঁদে মুমিনা। খালি ভুবন রইল পরে মোর নবী এলো না। কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আরে কাঁদে মুমিনা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বীরা, আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদে কত মর্যাদা দিলেন। আল্লাহ পাক আখিরি জামানা নবীর উম্মতে কত মর্যাদা দিলেন। কথা একটুখানি মাথায় রাখুন নবীর উম্মতেরা, ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক এত মর্যাদা দিলে কিয়ামতের দিনে আল্লাহ পাক জানিয়ে দে হাবিবি রে
প্রত্যেকটা নবীর উম্মতকে রেখে দিয়ে আগে আপনার উম্মতের বিচার আগে হবে। হাবিব আপনি শুনে রাখেন, আপনার উম্মত উম্মতানিরা যত সময় জান্নাতে না যাবে, অন্য নবীর উম্মতদের আমি আল্লাহ দেব না জান্নাতে। জোরে বলে। তাহলে জান্নাতে যাব আগে কারা? আমরা। বিচার হবে আগে কাদের? আমাদের। ও কিয়ামতের দিন নবী আমাদেরকে চিনে নেবে যারা নবীর পাগল মোহাব্বত ভালোবাসায় যারা বসে গেছে, বিশ্বাস করে। আম্মা আয়েশা সিদ্দিকাকে লক্ষ্য করে আল্লাহ নবী ডেকে বললেন, আয়েশা। আম্মা আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মতের কিয়ামত চিনবেন কি করে? হুজুর কোটি কোটি উম্মত উম্মতানি হবে, প্রত্যেকটা নবীর উম্মতের বিচার তো এক জায়গায় হবে, আপনি আপনার উম্মতের চিনবেন কি করে? আল্লাহ নবী বলে, আয়েশা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, হাজার হাজার ঘোড়ার ভিতরে কোন একটা কপাল সাদা যদি ঘোড়া থাকে, কোন মালিকের কে চিনতে অসুবিধা হবে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী ডেকে বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, কিয়ামতের দিনে আমার উম্মতের চিন্তা আমি নবীর অসুবিধা হবে না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে ডেকে বললেন, হুজুর তবে আপনার উম্মতের কি কপালটা সাদা হবে নাকি? আল্লাহ নবী ডেকে বললেন, আয়েশা রে, খালি কপালটা সাদা নয়, আমার উম্মতে মুহাম্মাদি দিকে ওজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো নূরের মতো জ্বলবে। একবার জোরে বলে। কিতাবে লেখা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওযু করছিলেন, ওযু করবার সময় কিনের উপরে পানি দিলে তো হয়ে যায়, অনেক কিনে থেকে পানি নিয়ে বগল পর্যন্ত পৌঁছে দিচ্ছেন। একজন সাহাবা ডেকে বললেন, ও আবু হুরায়রা, ও নবীর সাহাবা, তুমি কি জানো না পানিটা কত দূর দিতে হয়? তুমি বগল পর্যন্ত কেন পৌঁছে দাও ওযুর পানিটা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেছিলেন, নবী সাহাবা রে, আল্লাহ নেই বলেছেন কিয়ামতের দিন আমার উম্মত উম্মতানির দিকে অঙ্গ প্রত্যঙ্গ ওজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো নূরের মতো জ্বলবে। ও নবী সাহাবা শুনে রাখো, এজন্য আমি আবু হুরায়রা আমি বেশি বেশি করে পানি পৌঁছে দিই, ওজুর পানি যেখানে লাগবে নূরের মতো আল্লাহ পাক রোশনি দিয়ে দেবে। ও নবীর উম্মতেরা, ও যুবক যুবকেরা, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, ওই কিয়ামতের দিনে আমার উম্মত উম্মতানিরা কোরআন শরীফ পড়ার জন্য যা ওযু করেছিল, মাহফিলে বসার জন্য ওযু করেছিল যারা, মসজিদে নামাজ আদায়ের জন্য ওযু করেছিল যারা, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো জ্বলবে। আমি নবী কোটি কোটি মানুষের ভিতর দিয়ে আমার উম্মতের আমি নবী আশিক দিগের আমি চিনে নেব, টেনে 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 আমি রাসূলুল্লাহ দয়ার জান্নাতের ভিতরে পৌঁছে দেব। আর একটু জোরে বলা যাবে না? ও মাঝরাইতে জোয়ানেরা, ও নবী উম্মত উম্মতানিরা, আমার নবীর মান মর্যাদা আল্লাহ কতটা দান করেছেন। কিয়ামতের দিন কোন নবীর সুপারিশ আল্লাহ নেবেন না, একমাত্র আমার নবীর সুপারিশ ছাড়াও। কিন্তু এই দিনে আল্লাহ পাক শুধু উম্মতের নয়, নবীদিগের সুপারিশ করার মতো ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিয়ে দেবেন। একবার জোরে বলে। নবীর উম্মতেরা, কিতাবে লেখা হলো নবী ঈসা তিনি যে আল্লাহর নিকটে পৌঁছে যাবেন, আল্লাহ পাক নবী ঈসার কিছু উম্মতের ডাক দেবেন, এই উম্মতের এদিকে এসো, তোমাদের কাছে নবী ঈসা গেল, দ্বীনের দাওয়াত দিয়েছিল, তোমরা কেন নবী ঈসাকে মেনে নাও নাই? এক কথা ডেকে বলবেন, ও রব্বি আল্লাহ, আপনার নবী ঈসা আমাদের কাছে দ্বীনের দাওয়াত দেয় নাই, আপনার নবী ঈসা আমাদের কাছে দ্বীনের দাওয়াত তো দেয় নাই। আল্লাহ পাক ডাক দেবে, হে নবী ঈসা রে,
তুমি এদিকে দিনের দাওয়াত দাওনি, এরা যে অস্বীকার করছে। নবী ঈসা বলবে আল্লাহ পাক আমি দিনের দাওয়াত দিয়েছি আল্লাহ। আল্লাহ বলে নবী ঈসা রে তোমার কি কোনো সাক্ষী আছে? না আল্লাহ, কে আমার সাক্ষী দেবে আজকে দিনে? আল্লাহ কেউ তো কারণ নয়, দিন যে বড় কঠিন কেউ কারণ নয়, কে কার সাক্ষী দেবে? আল্লাহ। আল্লাহ পাক নবী ঈসাকে বলবে নবী ঈসা রে তোমার কি কোনো সাক্ষী আছে? এরা বলছে দিনের দাওয়াত দেয় নাই, তুমি বলছো দিয়েছি। নবী ঈসা বলবে আল্লাহ একটুখানি সময় আমাকে দেন, আমার মনে হয় আল্লাহ আমার একজন সাক্ষী দেবার মতো উপযুক্ত লোক আছে। হুজুর যদি একটু সময়, আল্লাহ যদি একটু সময় দিতেন আমি একটু তালাশ করে দেখতাম কে আমার জন্য একটু সাক্ষী দেবে। আল্লাহ সময় চাচ্ছি আল্লাহ। আল্লাহ বলছে নবী ঈসা রে কিয়ামতের দিন কেউ কারণ নাই, ইয়া নফসি ইয়া নফসি, প্রত্যেকটা নবী ও নফসি নফসি করবে, কে তোমার সাক্ষী দেবে একবার দেখো। দৌড়ে দৌড়ে গিয়ে বলবে আমার এই পাকের নিকটে হাজির হয়ে যাবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর বিয়াদি মাফ করুন, আমি নবী ঈসা ধরা পড়ে গেলাম, আমার উম্মতের দিনের দাওয়াত আমি দিলাম, আজকে তারা বলছে আল্লাহ আমাদেরকে দিনের দাওয়াত দেয় নাই। আল্লাহ পাক আজকে আমাকে দাঁড় করিয়ে দিয়েছে, আমি যে বড় বিপদে পড়ে গেলাম। হুজুর একবার কি একটু যাবে আপনার উসিলায় আমি নবী ঈসা হইতে একটু রেহাই পেয়ে যাব। ও জওয়ানেরা, আল্লাহ নবী দৌড়ে চলে যাবে। ও আরে নবী ঈসার জন্য আমি আখিরি জামানা নবীর সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ পাক ডেকে বলবে হে উম্মতেরা শুনে রাখো, এ নবীর উম্মতেরা, এ নবী ঈসার উম্মতেরা শুনে রেখে দাও, আমার আখিরি জামানার নবী যেখানে সাক্ষী দিয়েছে এইখানে আর কারো দরকার নাই, আর কারো কথা চলবে না। এবার তারা যুক্তি খাড়া করবে, ও রব্বি আল্লাহ আবার আখিরি জামানার নবী কখন এসেছে একবার বলুন। আমরা কখন আখিরি জামানার নবী কখন এসেছিলেন দুনিয়াতে, আর নবী ঈসা কখন গিয়েছিল আপনি তো জানেন? আল্লাহ আপনি বলেন নবী ঈসা তিনি কখন এসেছেন দুনিয়াতে, কখন পাঠিয়েছেন, আর আখির নবীকে কখন পাঠিয়েছিলেন? কিন্তু শেষ নবী যা কিছু ঘটে গেছে ওনার জামানায়, নবী ঈসার পরে মাঝখানে হাজার হাজার বছর জিন্দেগি বিরতি গেল, তারপরে আল্লাহ আপনি তো বিশ্ব নবীকে পাঠালেন, কিন্তু উনি দেখলেন কি করে নবী ঈসার দিনে দাওয়াত দিয়েছে। হ্যাঁ, দুনিয়াতে কিছু লোক একটু চালাকি করতো, হ্যাঁ করে না? সেদিন আল্লাহর কাছে একটু চালাকি করবে তারা। আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ সব কিছু জানে, আল্লাহ দেখছে এদের দৌড়টা কত দূর যায়। আল্লাহ পাক যখন একথা শুনলেন, আল্লাহ পাক যখন একথা শুনবেন, আল্লাহ পাক ডেকে বলবেন ও আমার আখির জামানার নবী, তুমি যাবার আখির জামানার নবী বলে আমি তোমার কথা মেনে নিলাম, কিন্তু ওরা যে যুক্তি খাড়া করেছে হবে, এই যুক্তিটা কি দিয়ে কাটবে হবে? আল্লাহ নবী ডেকে বললেন ও ও রব্বি আল্লাহ আমার কাছে যথেষ্ট যুক্তি আছে। কি যুক্তি? আল্লাহ পাক এই দলিলটা কাটবার ক্ষমতা কারো নাই। রব্বি আল্লাহ আমি আখিরি জামানার নবী, আল্লাহ পাক তবে আল্লাহ আমার পূর্বে যা কিছু ঘটে গেছে কম বেশি আপনি কোরআন শরীফে লিপিবদ্ধ করেছেন। কোরআন শরীফটা তো আপনার কালাম, কালামুল্লাহ, এটা আপনার কালাম, এটা আপনার কথা, যা কিছু লেখা আছে সবই তো আপনার কথা, আপনার কালাম। আল্লাহ পাক আপনি আখিরি জামানার নবী, অতএব আমার আগে নবী ঈসাকে পাঠিয়েছেন, তার বিনা বাপে তৈরি হলো, মায়ের নাম ছিল মারিয়াম, কোরআন শরীফ আপনি লিখে দিয়েছেন, উনি দিনের দাওয়াত দিয়েছিলেন, উনি নবী হয়ে দুনিয়াতে গেছিলেন। রব্বি আল্লাহ তার প্রমাণ আমি নয়, স্বয়ং আপনার কোরআন শরীফ। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না? আল্লাহ পাক ডেকে বলবেন নবী ঈসার উম্মতেরা দুনিয়ায় ধোঁকাবাজি, চিটিংবাজি, জুচ্চু ধাপ্পাবাজি করেছো, এখন আমি আল্লাহর সাথে একটু দাগাবাজি করছো, ধোঁকাবাজি করছো। শোনো,
যেখানে আবার নবী বলেছেন আমি এক কথা মেনে নিলাম, এরপরে তোমরা যখন যুক্তি খাড়া করলে উনি কখন এসেছেন উনি কখন এসেছেন, তাই তো আমার নবী আবার কোরআন দিয়ে যুক্তি তৈরি করে কোরআন দিয়ে দলিল পেশ করেছেন। আর কোরআন শরীফ হচ্ছে আমি আল্লাহ আমার কালাম, আমার কথা আমার কালাম নিয়ে আমার নবী যখন আমার আদালতে খাড়া করেছে দলিল, আমি আল্লাহ মেনে নিলাম। যাও আমার নবীর ঈসাকে আমি আল্লাহ হাবিবের ওসিলায় নাজাত দিয়ে দিলাম। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? কি নবীর উম্মত, চিন্তা করেছেন? আহা, ও নবীর উম্মত হায়াত কম সময় কম, তাই তো নবী কাঁদতেন, তাই তো নবী কেঁদেছিলেন। আল্লাহ কি উপায় হবে এদের উপায়? 63টা বছর একটা সেকেন্ড নবী আমাদের কথা বলে নাই, কিয়ামতে ভুলবে না। কবরে নবী আজও পর্যন্ত আমাদের কথা বলে নাই। ওই নবীর উম্মত হয়ে আজান হয়ে গেলে টাসে ব্যস্ত, আজান হলে কিরাম বেড়ে ব্যস্ত। হে যুবক, মনে রেখো তোমার নবী তোমার কিয়ামতের দিন চিনে নেবে, তুমি যদি নবীকে চিনতে পারো। আর যদি রাসূলকে চিনতে না পারো, কিয়ামতে তোমার নবীও তোমাকে চিনবে না। তোমার নবী যদি তোমাকে না চিনে, তোমার মতো বদনসিব আর কার হতে পারে না। কথা ঠিক না? ঠিক বলে। নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মত উম্মতানিরা, নবী আমার কিয়ামতের দিন প্রত্যেকটা নবী জান্নাতে যাবার জন্য দৌড়বেন। নবী সার ফয়সালা হয়ে গেল, নবী সার গায়ে পেয়ে গেলেন, জান্নাতের দরওয়াজার কাছে দাঁড়িয়ে যাবেন। ও নবী উম্মত উম্মতানিরা, ও মদিনার মুসলমানেরা, শুধু নবী ঈসা নয়, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম জান্নাতে দরজার কাছে দাঁড়িয়ে যাবেন, নবী ইব্রাহিম দাঁড়িয়ে যাবেন, নবী মুসা দাঁড়িয়ে যাবেন, নবী ঈসা দাঁড়িয়ে যাবেন, প্রত্যেকটা নবী কম বেশি দাঁড়িয়ে যাবেন। ওরে জান্নাতে দরওয়ান, এ জান্নাতে দরওয়ান, ফেরেশতা রিজওয়ান, দরওয়াজা খুলে দাও, খুলে দাও। আমরা জান্নাতি, আমরা জান্নাতি, আমাদের ফয়সালা হয়ে গেছে, আমাদের বিচারটা হয়ে গেল, এখন আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ নবী কন্যা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন, ও নবী উম্মতেরা, আল্লাহ জান্নাতে ফেরেশতা রিজওয়ান প্রত্যেকটা নবীকে লক্ষ্য করে বলবেন, ও নবীগণেরা, ও নবীগণেরা, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। এখন জান্নাতের দরওয়াজা খোলা যাবে না, কারণ হলো আখিরি জামানা নবী না আসলে আল্লাহর জান্নাতের দরওয়াজা খোলা যাবে না। একটু জোরে বলা যাবে না? আল্লাহ নবী, আল্লাহ পাক আল্লাহ নবীকে কথা দিন, হাবিবি রে, আমার জান্নাতটা আমি আল্লাহ পাক তোমার দিয়ে উদ্বোধন করাবো। একবার জোরে বলে। আমার নবী আগে জান্নাতে যাবে, তবে জান্নাতের দরজা খুলবে। প্রত্যেকটা নবী বলবে, আল্লাহ আমার তো বিচার হয়ে গেছে, আল্লাহ এখনো কেন খুলছে না? ফেরেশতা খুলে দাও। নবীগণরা দাঁড়িয়ে যাও, আখেরি নবী এখনো আসে নাই। নবী আমার কি করবেন? আমাদের জন্য সেদিন দৌড়াবেন। ও নবী উম্মতেরা, নবী আমার তিনি একবার ফুলসিরাত, একবার তিনি হাউজে কাউসার, একবার তিনি মিজানে পাল্লা, কোরআন শরীফে 30 নম্বর পারা। আল্লাহ পাক ছোট্ট একটি সূরার মধ্যে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক জানিয়ে দেয়, হাবিবি রে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে হাউজে কাউসারটাকে আমি আল্লাহ তোমাকে দান করে দিলাম। জোরে বাড়ি। তাহলে হাউজে কাউসারের মালিক আল্লাহ কাকে বানালেন? বলুন। আল্লাহ নবীকে বানিয়ে দিলেন। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, নবী সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মত তো কোটি কোটি, হুজুর আপনি কজনকে পানি পান করাবেন? হুজুর আপনি কজনকে পানি পান করাবেন? আপনার উম্মত তো কোটি কোটি, আপনি কজনকে পানি পান করাবেন হুজুর? একটা বার জানতে চাই। আল্লাহ নবী ডেকে বললেন, আরে আপনার উম্মত তো কোটি কোটি, কজনকে পানি পান করাবেন? কটা পেয়ালা পাত্র আল্লাহ পাক আপনাকে দেবে। আল্লাহ নবী ডেকে বললেন, ও সাহাবায়ে কেরামেরা, বাবারা, আসমানে কি তারকা দেখেছো? জি ইয়া রাসূলুল্লাহ। কতগুলো আছে একবার বলো। ওদের পারবো না বলতে, বিগাইরি হিসাব গণনার বাইরে। আল্লাহ নবী ডেকে বললেন, বাবা সাহাবারা রে,
আল্লাহ পাক আমাকে এতটা পেয়ালা পাত্র দেবে যার কোনো হিসাব থাকবে না, বিগয়রি হিসাব আল্লাহ পাক এতগুলো পেয়ালা পাত্র আমি নবীকে দিয়ে দেবে। আর একটু জোরে হবে না? আল্লাহ যেমন হাউজে কাউসার নবীকে দিয়েছেন, হ্যাঁ, এবং পাত্র দেবেন কগুলো, কতটা? আসমানে বলছেন যতগুলো তারকা আছে যার কোনো গণনা নাই, হিসাব নাই, এতগুলো পেয়ালা পাত্র আল্লাহ আমার নবীকে দেবেন। কারণ নবীর উম্মত কোটি কোটি, কারোর যেন পানি পান করতে অসুবিধা না হয়। কাদের? যারা আশিকে রাসূল হয়ে যাবে, নবীর পাগল যারা হয়ে যাবে, নবীর মহব্বতে দুপোটা চোখ দিয়ে পানি ঝরাবে, নবীর মহব্বতে জীবনকে উজাড় করে দেবে। কিয়ামতে আমার নবী তাদেরকে চিনে চিনে নিজে হাতে হাউজে কাউসারে পানি পান করাবে। একবার জোরে বলুন। আর নবী আমার কি করবেন? আবাতি দৌড়ে যাবে মিজানে পাল্লার কাছে। ও নবী উম্মত উম্মতানেরা, নবী আমার আবার তিনি আগিয়ে যাবেন, মিজানে পাল্লার কাছে চলে যাবেন। নবী আমার মিজানে পাল্লার কাছে গিয়ে দেখবেন একজন বান্দা নেকি কম হয়ে গেল, গোনাটা বেশি হয়ে গেল। ওই বান্দাটা আফসোস করতে লাগে, বান্দা জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা বান্দা হাতে পায়ে বেঁধে বেঁধে জিনজিরি বেঁধে টানতে থাকবে। ওই বান্দাটা কাঁদতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজ আমি জাহান্নাম সহ্য করবার ক্ষমতা আমার নাই। হুজুর আমি সহ্য করতে পারবো না, হুজুর আমি সহ্য করতে পারবো না। আপনি আমার জন্য একটু সুপারিশ করুন, আপনি আমার জন্য একটু শাফাআত করুন। নবী আমার আগিয়ে যাবে। হে জাহান্নামের ফেরেশতারা, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আমার উম্মত থেকে আবার একটু নেকি বেদি ওজন করা হোক। আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, আল্লাহ, ও রব্বি আল্লাহ, আপনার নবী এসেছে নেকি বেদি আবার ওজন করবার জন্য। আল্লাহ পাক ডেকে বলে, ফেরেশতারা আমার নবী যাতে রাজি, আমি আল্লাহ আমি তাতে রাজি হয়ে গেলাম। আবার নেকি বেদিটা ওজন করো। ও আমাদের জোরেরা, আবার নেকি বেদি ওজন করা হবে। তবে দেখতে পাওয়া যাবে নেকি একটু কম হয়ে গেল, গুনাহ একটু বেশি হয়ে যাবে। নবী আমার সহ্য করতে পারবেন না, কিতাবে লেখা হলো, ও নবী উম্মত উম্মতানিরা, নবী আমার কি করবে? আল্লাহ নবী নূরে দুই হাত করে নিয়ে নেকির পাল্লায় চাপিয়ে দেবে। আবার নবীর নূরে হাতের ইজ্জতের খাতিরে, আবার নবী নূরে হাতের ইজ্জতের তাজিমের খাতিরে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক ডেকে জানিয়ে দেবে, আমার ফেরেশতারা হাবিবের নূরে হাত যেদিকে লেগে গেল, আমি আল্লাহ ওই পাল্লাটা ভারী করে দিলাম। হাবিবের ওসিলায় আমি আল্লাহ তাকে নাজাত দিয়ে দিলাম। একবার জোরে বলে, আহা, হাবিবের সুপারিশ দরকার আছে না নাই? আছে না? ও নবী উম্মত উম্মতানিরা, নবীর আশিক বেনে যান, একটু নবীর দিবানা বেনে যান, নবীর তরিকা সুন্নাত জীবনে বাস্তবায়িত করে নেন। কিয়ামতে নবী আমার আব্বা চিনে নেবে। নবী যদি চিনে নেয় আর কারো দরকার আপনার হবে না। ও আমাদের নবীর উম্মতেরা, ও জওয়ানেরা, যুবকেরা, কিতাবে লেখা হলো আল্লাহ আর একটা বান্দা নেকি বলতে আবার ওজন করা হবে। আবার বান্দা নেকিটা কম হয়ে গেল, গুনাহটা বেশি হয়ে গেল, বান্দা কাঁদতে থাকবে, হুজুর আর আমি আজ আমি জাহান্নামে যাব না, আজ আমি জাহান্নাম বড় কঠিন, আমি সহ্য করতে পারবো না। হুজুর একটু আমার জন্য সুপারিশ করুন। আল্লাহ নবী আগিয়ে যাবে। এ জান্নাতের ফেরেশতারা একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আবার বান্দা নেকি বেদি ওজন হবে, আবার এই বান্দা নেকি বেদি ওজন হবে, আবার নেকি বেদি ওজন হবে। নবী আমার তাকিয়ে দেখবে, দাড়ি বাংলা কাটা থেকে নবী তাকিয়ে থাকবে। ও জওয়ানেরা,
কিতাবে লেখা হলো, যেই দেখা যাবে একটু নেকি কম হলো, গুনার পাল্লাটা ঝুঁকে গেল, নবী আমার সহ্য করতে পারবেন না। নবী আমার পকেটের মধ্যে হাত দিয়ে কাগজের একটা টুকরা পার করে দেবেন। ও জওয়ানেরা, ওই কাগজের টুকরা খানা দিয়ে যেইটা নেকির পাল্লা উপর চাপিয়ে দেবে, নেকি পাল্লাটা ওই কাগজের টুকরার ওসিলায় ভারী হয়ে যাবে। আরো জোরে বলা যাবে না? ও উম্মতানিরা, কি লেখা আছে কাগজে? ওই কাগজের টুকরাটা খুলে দেখা হবে কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কালেমা শরীফের এত মর্যাদা, ওই কালেমার এত পাওয়ার, ওই কালেমা শরীফটা চাপিয়ে দেবে আল্লাহ পাকের নবী, কালেমা শরীফ চাপিয়ে দেবে, দেখে পাল্লাটা ভারী হয়ে যাবে। এই কালেমা শরীফটাও পৃথিবীর কারো তৈরি করা নয়, এই কালেমাটা হচ্ছে আল্লাহ তৈরি করা। একদিকে আল্লাহ, অপর দিকে নবী, আর আল্লাহ নামে মিল করে আল্লাহ কালেমা শরীফ তৈরি করেছেন। একবার জোরে বলে নওজওয়ান যুবকেরা, কালেমা শরীফটা লেখা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দটা কতটা যে গুনে দেখেছেন, যারা আরবি পড়তে জানে গুনে দেখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ একটা দুটো নয়, গুনে গুনে দেখবেন কম বেশি 12টা অক্ষর 12টা হরফ দিয়ে আল্লাহ পাক বানিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম আছে 12টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নবীর নাম আল্লাহ পাক 12টা অক্ষর দিয়ে তৈরি করেছেন। আমার নবীর আল্লাহর নাম, আল্লাহ পাকের নাম আছে 12টা অক্ষর, হাবিবের নামে আছে 12টা অক্ষর। আল্লাহর নামে কোনো নোক্তা নাই, নবী পাকের নামে কোনো নোক্তা নাই। আল্লাহ পাক 12 আর 12 দুগুণ মিল করে 24টা অক্ষর মিল করে কলেমা শরীফটা বানিয়েছেন। একবার জোরে বলে আল্লাহ পাক তাই রাত করেছেন 12 ঘন্টা, দিন করেছেন 12 ঘন্টা, 12 দুগুণে 24টা ঘন্টা মিলিয়ে উম্মতে মুহাম্মাদির রাত আর দিনকে বানিয়ে দিয়েছেন। একবার জোরে বলেন ও উম্মতানিরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, আল্লাহর নাম হচ্ছে রব্বুল আলামিন, আর নবী পাকের নাম দিল রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক নবীকে এতটা পিয়ার করে, নবীকে এতটা মুহাব্বত করে, আল্লাহ পাক ওই নবীর ওসিলায় আল্লাহ গোটা বিশ্বকে বানিয়েছে। লাউলা কালামা খলিকতুল আফলাক, আল্লাহ পাক বললেন হাদিসে কুদসি লেখা, আমার নবীকে যদি না বানাতেন আসমান জমিন বৃক্ষ লতা কুল কায়নাত, আল্লাহ পাক কিছুই বানাতেন না। আল্লাহ বলছে যা কিছু বানিয়েছি আমি আল্লাহ আমার হাবিবের ওসিলায় বানিয়েছি। একবার জোরে বলে ও নবী উম্মতানিরা, ও ছেলেরা, বাচ্চারা, ও মাদারাইটের মুসলমানেরা, আল্লাহ পাক নামাজ দিয়েছেন তাও নবীর ওসিলায়। ঠিক না ভুল বলেন? এই মাসের আগের মাস বিদায় নিল রজব মাস, রোজা দিয়েছে তাও নবীর ওসিলায়। এর পরের মাস আসছে রোজা, এ দিয়েছে আল্লাহ রোজা, রমজান শরীফ দিয়েছে তাও নবীর ওসিলায়। ওই রজব মাসের 27 তারিখে যেটা মেরাজের রাত বলা হয়েছে, আল্লাহ পাক কোরআনে লিখে দিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যুবকেরা রে, আল্লাহ পাক আমার ওই নবীকে এত মহব্বত করলেন। আল্লাহ হাবিব অন্য নবীরা আমাকে দেখতে চায় কিন্তু আমি দেখতে দিই না, আমার নূরটাকে তারা সহ্য করতে পারবে না। হাবিবি রে, আমি আল্লাহর আর ভালো লাগে না, আমি আল্লাহর আর ভালো লাগে না তোমাকে ছেড়ে। হাবিব আমার তোমার দেখতে বড় মন চায়। এর আগের মাসটা চলে গেল রজব মাস, 27 তারিখে আল্লাহ জিবাসামকে পাঠিয়ে দিয়ে আমার নবীকে নিয়ে আল্লাহর সঙ্গে দিদার করিয়ে দিয়েছেন। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না?
কিন্তু মজার ব্যাপার কি জানেন, ওই রাত্রে নবী পাককে নিয়ে যাবে, নবী তো জানেন না জিবরাইল আসবেন তাও জানেন, কিন্তু নবী ঘুমাচ্ছেন, নিয়ে যাবেন কোথায়? আল্লাহর সঙ্গে দিদার হবে। আচ্ছা, বর্তমান কোন মুখ্যমন্ত্রী যদি আমাকে ডাকে, হ্যাঁ কালকে আমাকে ডাকবে, আছে রাত থেকে ঘুমটুম হবে আর ভাববো আমি একা যাব নাকি সঙ্গে কাউকে নিয়ে যাব, নাকি যে জামা আছে এটা পরবো নাকি নতুন একটা জামা তৈরি করব, কত কি চিন্তা হবে, হয় না? কিন্তু রাসূল কারীম তিনি ঘুমাচ্ছেন, জিবরাইল বলছেন উম্মাহানি আবু তালেবের ঘরে আল্লাহ নবী ঘুমাচ্ছেন। আমি জিবরাইল এসে অবাক, আল্লাহ নবী ঘুমাচ্ছেন। ইস, অন্য নবীরা চাইলো আপনার সঙ্গে দিদার করে আপনি সাক্ষাতের সুযোগ দিলেন না। নবী মুসা নাছোড় বান্দা, বারবার বলবার পরে আপনি বললেন মুসা তুর পাহাড়ে চলে আয়। তুর পাহাড়ে গেল, কম বেশি 40 দিন রোজা রাখতে হলো, খালি পায়ে তুর পাহাড়ে। আল্লাহ 70টা নূরের পর্দা থেকে একটা খালি সরিয়েছে, আল্লাহ নূরের তাদল্লিতে নবী মুসা বেহুশ। তুর পাহাড়টা পুড়ে গেল, ছাই হলো। ওই ছাই হওয়া, ওই ছাই নিয়ে শর্মা স্বরূপ মানুষ আজও ব্যবহার করে, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কিন্তু আপনার হাবিব আজকে ক্ষমায় অবাক। হাবিবকে ডাকবো কি করে? আল্লাহ বলছে জিবরাইল তোমার ঠোঁটটা নরম করেছি, কাপড় বানিয়েছি, একটু চুমা দাও, একটু বুলাও, আমার নবী জেগে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কত ইজ্জত। জিবরাইল ঠোঁটটা লাগালেন, নবী জেগে গেলেন, চুমকে গিয়ে সালাম দিচ্ছি, আখে জিবরাইল তুমি না আল্লাহর ফেরেশতা, আমার কদমে পায়ে জিহ্বা লাগালে, হুজুর বিয়াদি মাফ করেন, বিয়াদি মাফ করেন। আরে আপনি যদি আল্লাহ আপনাকে যদি না বানাতেন, আমি জিবরাইল কোথায়? আল্লাহ আপনাকে বানিয়েছেন বলেই তো আমি জিবরাইলকে আল্লাহ বানিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনার কদমে জিহ্বা লাগে আমি ধন্য হলাম। আল্লাহ নবী জিবরাইলে, আখে জিবরাইল কি ব্যাপার হঠাৎ আগমন? হুজুর আপনি কি জানেন না আজকে রাত আল্লাহর সঙ্গে দিদার হবে? হ্যাঁ, আপনি ঘুমাচ্ছেন কেন? আল্লাহ নবী ডেকে বলছে জিবরাইল রে, ও ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল রে, আল্লাহ পাকের দরকার, আল্লাহ পাকের দরকার আমি নবীকে, আল্লাহ পাকের দরকার আমি নবীকে, আমার সঙ্গে আল্লাহ দিদার করবেন, তাই তো নবী আমি ঘুমাচ্ছিলাম। আল্লাহ পাক একবার যদি আমাকে বলতেন, ও আমার হাবিবে পিয়ারা, আজকে রাতটা তোমার উম্মতানিদের গুনাহ মাফ হওয়ার রাত, যদি একবার আল্লাহ এই কথা আমাকে শোনাতেন, আমি নবী ঘুমাতাম না। সারা রাত জেগে জেগে উম্মতানিদের জন্য আমি নবী কেঁদে জারে জার হয়ে যেতাম, জোরে বলে। আরে আল্লাহ তো বলেননি, তাই তো আমি নবী ঘুমাচ্ছি। হ্যাঁ, আল্লাহ দিদারে গেল নবী, আল্লাহর সঙ্গে কথোপকথন হচ্ছে নবী, আল্লাহর সঙ্গে কথোপকথন হচ্ছে নবী। আল্লাহ বলছে হাবিব, দুনিয়ার বন্ধুর বাড়ি গেলে, আত্মীয়ের বাড়িতে গেলে, হ্যাঁ আত্মীয়ের বাড়ি গেলে, বন্ধুর বাড়ি গেলে, দোস্তর বাড়িতে গেলে কিছু মিষ্টি নিয়ে যায়, কিছু তোহফা নিয়ে যায়, কিছু হাদিয়া নিয়ে যায়। হাবিব তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো হাবিব, তুমি আমার সাথে মোলাকাত করতে এসেছো হাবিব, সেই দুনিয়া থেকে নিয়ে তুমি আমার জন্য কি নিয়ে এসেছো হাবিব? তুমি তো আমার হাবিব, তুমি যে হাবিবুল্লাহ, তুমি যে আমার প্রিয়, কি এনেছো একবার বলো না। নবী আমার ডেকে বলছে আল্লাহ পাক আমি কি আনবো? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক আসমানে নিচে জমিনের উপরে যা কিছু আছে সবই যে আপনার। আল্লাহ আমি আনবো কি? আমি যা কিছু আনবো সবই তো আপনার জন্য কম হয়ে যাবে, সবই তো আপনার, আমি আনবোটা কি? ও আল্লাহ, তবে আমি নবী খালি হাতে আসি নাই, আমি নবী কিন্তু খালি হাতে আসি নাই। কি নিয়ে এসছো হাবিব? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। ও আমার ইবাদতে বদনি, আমার ইবাদতে মানে আপনার রহমতের কদমে উৎসর্গ করে দিলাম। আর একটু জোরে বলা যাবে না? ইবাদতে বদনি মানে আমার বডিটা যে ইবাদতটা করেছে আমি শরীরটা দিয়ে, জিসমটা দিয়ে। আর মাল ইবাদতে যে মাল আপনি আমাকে দিয়েছেন, আপনার রাস্তায় দান করে দিয়ে সব আমি পেয়েছি, এগুলো আমি আপনার রহমতের কদমে উৎসর্গ করে দিলাম। আল্লাহ বলছে হাবিবে রে, তুমি যদি খালি হাতে না আসো, আমি আল্লাহ খালি হাতে তোমাকে ফেরাবো না। হাবিবি রে, আমি আল্লাহ আমার যত রকমের নিরাপত্তা সালামতি দাও আমি আল্লাহ তোমাকে দান করে দিলাম। নবী আমার খুশি নয়, নবী বাগে মনটা খারাপ হয়ে গেল, নবী আমার খুশি নয়। ও জওয়ানেরা,
না, নবী আমার খুশি না। নবী মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ পাক বুঝে গেলেন তিনি তো আলেমুল গায়ব। জিজ্ঞাসা করছে হাবিবি রে কেন মনটা খারাপ একটা বার বলো না। নবী বলছে আল্লাহ ওই নিরাপত্তা সালামতিটা আমাকে না দিয়ে আপনি যদি আমার গুনাহগার উম্মত-উম্মতানিদেরকে যদি দিতে আমি নবী বেশি বেশি খুশি হয়ে যেতাম। একবার জোরে বলেন। আল্লাহ পাক বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হাবিবি রে আমার পক্ষ থেকে যত রকম নিরাপত্তা সালামতিটা তোমার আশিক যারা হয়ে যাবে আমি আল্লাহ তাদের জন্য দান করে দিলাম। আল্লাহর সঙ্গে নবীর কথা হয়, আল্লাহর সঙ্গে নবীর কথা হয় বিদায় বেলা। আরে আল্লাহর সঙ্গে নবীর কথা হয়, তামাম মালাইকারা চেয়ে চেয়ে দেখছে, ওদের মনটা ভরে গেল নবীর উম্মতের, আখিরি নবীর উম্মতের প্রতি কতটা টান। আল্লাহর কোটি কোটি মালাইকারা এক বাক্যে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক বাক্যে তারা ডেকে বললেন আমার সাক্ষ্য দিলাম আল্লাহ পাকে আগে কাকে দ্বিতীয়। আল্লাহ বলছে না আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা এবং রাসূল। একবার জোরে বলি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। শুরু করি সময় নেই তাই وعلى آل سيدنا। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে এই যে মাহফিল আপার বসে আছেন, মহব্বতটা কার? নবীর মহব্বত, নবীর মহব্বত, নবীর মাদ্রাসা আছে না না? এখানে কোরআনিয়া মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। তাই নবীকে ভালোবাসতে গেলে নবীর মাদ্রাসাকে ভালোবাসতে হবে, তার নাম নবীর ভালোবাসা। কারণ নবী বলেছেন আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আর মাদ্রাসা তো বাইতি, মাদ্রাসা হচ্ছে আমি নবী আমার ঘর। যে আমার মাদ্রাসাকে ভালোবাসলো সেজন্য আমি নবীকে ভালোবাসলো। এজন্য যখন কিয়ামত শুরু হবে আসমান জমিনে ঠক্কর দেবে, গোটা পৃথিবী সব সমতল হয়ে যাবে, সমান হয়ে যাবে, কোনো জায়গায় কিছু খুঁজে পাওয়া যাবে না। না, কিয়ামতের দিন ওই ময়দানে মাশরে দুটো জিনিস দেখতে পাওয়া যাবে, একটি হচ্ছে মসজিদ আর একটা হচ্ছে মাদ্রাসা। এটা সমান হবে না, এটা মাটির উপরে ঠিক একই রকমই থাকবে। সেদিন ওরা আল্লাহকে বলবে আল্লাহ এই মাদ্রাসায় মসজিদ আল্লাহ যারা আমাদের ভালোবেসেছিল, মহব্বত করেছে, আল্লাহ পিয়ার করেছে যারা, ওদেরকে যত সময় না দেবেন আল্লাহ পাক জান্নাতে আমরা যাব না। একবার জোরে বলুন আহা। ওই মাদ্রাসাকে পিয়ার করি কি করি না? কারা মাদ্রাসাকে ভালোবাসে নবীর জন্য একটু হাত তুলে আল্লাহকে দেখান তো, একটু নারে তাকবীর, একটু জোর করে দেন নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। ভালোবাসা মুখ দিয়ে নয়, জবান দিয়ে নয়, অন্তর থেকে। কারা বলেছি আল্লাহ দেখেছেন জবানেরটা আল্লাহ নেয় নাই, মুখেরটা আল্লাহ নেয় না, আল্লাহ অন্তরেরটা নাই। আল্লাহ কোনটা নাই? অন্তরেরটা। অন্তর দিয়ে কারা ভালোবাসে একটু প্রমাণ করে দেখতে চাই। কি আছেন বাবা? মাদ্রাসার কিছু কাজ চলছে, কিছু অসম্পূর্ণ কাজ আছে, সম্পূর্ণ হবে, নির্মাণ হবে। জি, আল্লাহর কোন বান্দা আছে সত্যি অন্তর থেকে ভালোবাসি, আমি 10,000 20,000 চাইবো না, আমি 1,000 টাকা চাইবো, নগদে হলে আলহামদুলিল্লাহ, বাকি হলেও আলহামদুলিল্লাহ। আমার বাবাজি প্রথমে হাত তুলেছেন, আহা, আল্লাহ কবুল করেন। আমার বাবাজি একজন দিয়েছে 100 টাকা।